আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি বানাবো চালের আটার রুটি। কয়েকদিন ধরেই স্যারে চালের আটার রুটি খাইতে চাইছে, তো বানাইয়া দিতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম ছুটির দিন আছে, আজকে বানাই দিই। চালও গুঁড়া করা আনা হয়েছে এর জন্য। আর চালের যদি রুটি বানানো হয়, শুধু রুটি খাবেনি, এর জন্য মাংস বসাই দিলাম। মুরগির মাংস ভালো করে ভুনা করে নিব আর চালের রুটি বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে মাংসটা রান্না করব পানি ছাড়া, হলুদ মরিচ ছাড়া। শুধু মাংসের মধ্যে যতটা পানি ওঠে তাই দিয়ে ভুনা করব, আর একটু পানি দেব না। আর এমনি সব মশলাই দিব, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বাদে। ভাজা ভাজা করব। রুটি পিঠা দিয়ে ভাজা ভাজা মাংস তরকারি হলে, একদম কষা কষা তরকারি হলে কিন্তু ভালো লাগে। তো ভাবছিলাম অল্প কয়েকটা রুটি বানাবো, বেশি বানাবো না। সকালে প্রতিদিন আমাদের রুটি খাওয়া হয়, আটার রুটি। সেই আটার রুটিও রয়ে গেছে। তো এমন কয়টা এমন অল্প বানানো অল্প করে বানাইতে চাইছি, এমন অল্প হয়েছে, একদমই অল্প হয়ে গেছে। তো আবার কি সিদ্ধ করব, তার জন্য আর চালের আটা দেওয়া হয়নি, যে ভাবলাম এই কয়টাই বানাই দেব। তো গুইনা গুইনা 7টা রুটি হয়েছে, তাও ছোট ছোট সাইজের। বড় সাইজ করলে হয়তো 5টা হতো। তো ছোট ছোট সাইজের 7টা রুটি বানাইতেছি। ছেলেরা অবশ্য খাবে না, তাদের জন্য ভাত বসাই দিয়েছি। সকালে তো চা রুটি খেয়েছি। আর এটা হলো চালের আটার রুটি। এই রুটিটা মাংস দিয়ে, গরুর মাংস, ভুনা মাংস, আর ঝোল ঝোল, পাতলা ঝোল ঝোল করেও, যে কোনো মাংস তরকারি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এদিকে মাংস আমি ভুনা করতেছি। এটা মিডিয়াম লোতে দিয়ে আস্তে আস্তে ভুনা করব। বেশি দিলে একদমই ঝোল শুকাই যাবে, আর শুকাই গেলে তো আর সেদ্ধ হবে না। আমি লোতে দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে মাংসটা সেদ্ধ করে নিব। আর এই যে আমি রুটি বানাচ্ছি, দেখেন রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছিল। আমি এই প্রথম একা একা চালের রুটি বানাচ্ছি। সব সময় হয়তো মা সব করে দিয়েছে, আমি শুধু বেলেছি বা সেঁকছি, রুটিটা ভাজছি। আর আজকে আমি এক হাতে সব করলাম। চালের আটাটা সেদ্ধ করে রুটি বানিয়ে, আবার রুটি সেঁকলাম, মাংস ভুনা করলাম। কত বড় হয়ে গেছে আমি। আমার মা দেখলে কত যে খুশি হবে, যে মেয়ে 1 গ্লাস পানি ঢেলে খেত না, আর এখন কত কাজ করে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু একদমই কোনো গুঁড়া দিই নাকি, শুধু শেষ দিকে একটু দেখলাম ঝাল কম হয়েছে, আমি মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া একদমই ছোঁয়াইনি, তাও মরিচের গুঁড়া মাত্র 1/2 চামচ দিয়েছিলাম। আর এই দেখেন, একটা রুটি বানাইতে যাইয়া শেষ রুটিটা কেমন হয়ে গেছে, লাভ হয়ে গেছে। কি অবস্থা! আমি আর ভাইঙ্গা নতুন করে বানাইনি, যা হয়েছে হোক গা, ছিঁড়াই খেতে হবে আর কি। রুটিগুলো একদম ফুলে টুমটুম হয়েছে। আর এই যে আমার ফাইনাল মাংস কষা। এখন রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হবে। কে কে এই মাংস কষা দিয়ে আর চালের আটার রুটি দিয়ে পছন্দ করেন খেতে, কমেন্টে জানাবেন। আর এটা হলো সন্ধ্যার ভিডিও। আমার ছেলেরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কয়েকদিন ধরেই বলতেছে। তো দেই করে আর দেওয়া হয় না। সন্ধ্যার টাইমে আসলে এগুলি নাস্তার আয়োজন করতে গেলে অনেকটাই রাত হয়ে যায়। এগুলি তৈরি করো, খাও, আবার বাসন কোসন ধোও, এর জন্য না বানাইতে ইচ্ছা করে না। ছেলেদের পড়াইতে বসতে হবে, ছেলেদের পরীক্ষা এসে গেছে। এখন যদি এগুলি করতে করতেই 8:30 9টা বেজে যায়, ওদের পড়াইতে বসবো কখন?
10:30 বাজলেই ছেলেদের এত ঘুম আসে, তখন আর পড়তে চায় না। কী যে যন্ত্রণা, নাস্তাও খাবে, আবার রাত একটু বাজলেই 10টা, 10:30, 10:15 বাজলেই তাদের চোখের দিকে আর তাকান যায় না, ঘুমে পড়ে যায়। তো এর জন্যে এখন আর সন্ধ্যায় কোনো নাস্তাই তৈরি করি না। সন্ধ্যার দিক দিয়েই ওরা নামাজ টামাজ পড়ে আমি ওদের খেতে দিই, খাওয়া দাওয়ার পরে পড়াইতে বসি। 10টা পর্যন্ত পড়াই, 10টা, 10:30, না হলে 11টা। 11টার উপরে তো আর যাই না, তাদের চোখে এত ঘুমে আর চোখে দেখে না। তো ওই যে কয়েকদিন ধরে চাইছে, আজকে ভাবলাম দিয়ে দিই। ছেলেকে পড়তে বলছি, ছেলে বলে কি আম্মু পড়তে বসবো দুপুরে, 2-3 বার বসবো, কিন্তু আমাদের একটু আলু ভেজে দাও, ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। ঠিক আছে, ছেলেদের ইচ্ছায় পূরণ করলাম। 2-3 বার পড়াশোনা করছে, এখন যদি তাদের মনের ইচ্ছা না পূরণ করি তাহলে তো আমার কথা আর শুনবে না। তো আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম অনেকটা সময়, পানিটা ঝরে গেছে। এখন আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। একটু মরিচের গুঁড়া দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখানে কিন্তু অনেকগুলোই আলু। তো আমি যে চুলার উপরে কড়াই বসাই দিয়েছি, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এই কড়াইয়ের মধ্যেই সবগুলো আলু দিয়ে দিলাম সবগুলো। আমি কয়েকটা করে ভাজতে পারবো না, কারণ কয়েকটা করে ভাজতে গেলে সময়টা অনেক লাগে। আর এমনিতে অলরেডি 8টা বেজে গেছে। এগুলি খাবে কখন, আবার পড়তে বসবে কখন? আগামীকাল তো আবার ওদের পরীক্ষা, রায়ানের পরীক্ষা চলতেছে। সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। তো এখনও যারা আমার ভিডিও দেখতেছেন তাদের তো ধন্যবাদ। ভিডিও দেখার সময় যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর কিছু ছিল নাগেটস, এই অল্প কয়টা ছিল, নাগেটসগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। ছেলেরা যে এত খুশি, এটুকু খুশির জন্য কত কিছু করতে ইচ্ছা করে। আসলে ব্যস্ততার কারণেও করতেও পারি না ছেলেদের জন্য। কি যে খুশি হয়েছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।